যিনি নেতা সেই পিপি নুরুল হক নূর এই হত্যাকাণ্ডের সাথে সাথেই উনি ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছেন। কীভাবে আমরা 5ই আগস্টের পূর্বে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, 5ই আগস্টের পরেও যদি একই বাংলাদেশ পাই তাহলে এর কোনো দরকার ছিল না। আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পূর্বে, আমরা দেখেছি পটিয়াতেও যে 4ই আগস্টে তো খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের এখানে অনেক সাংবাদিককে নির্যাতিত হতে হয়েছে। আমরা এখনো পর্যন্ত এর কোনো সুরাহা পাই নাই। এই যে সাংবাদিকদের উপরে যে নির্যাতন হয়েছে, যে পরিমাণ জুলুম হয়েছে, সেটার যদি কোনো বিচার না হয় তাহলে আরও মানুষ জুলুম করতে, নির্যাতন করতে সাহস পাবে। এই জন্য সাংবাদিক সুরক্ষা আইন এটাকে যত দ্রুতভাবে করা যায়, সাংবাদিকদের জন্য সুরক্ষার জন্য দ্রুত আইন, সে যদি অপরাধ করবেন দ্রুত তদন্ত করে দ্রুত শাস্তি দিতে হবে। তাহলে আর কেউ অপরাধ করার সে সাহস পাবে না। আমরা তো জানি সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। এই জাতির বিবেক এবং জাতির দর্পণ আমাদের সমাজের যে ঘটনাগুলো ঘটবে তারা সেটাকে ফুটিয়ে তুলবে। এখন যদি তারা তাদের নিজেদের জীবনকে এভাবে হুমকির মধ্যে রেখে, এভাবে যদি তাদের জীবন এর কোনো যদি দাম না থাকে, তারা যদি হত্যার শিকার হয়ে যদি বিচার না পায়, তাহলে তারা পরবর্তীতে এই যে সুস্থ সংবাদ, তারা যে নির্ভয়ে সংবাদ নেওয়ার জন্য যে চেষ্টা তাদের ছিল সেটা তাদের ব্যাহত হবে। সন্ত্রাসী সহ বিভিন্ন অপসংস্কৃতি যারা তুলে ধরেন তাদেরকে আজকে হত্যা করা হয়েছে। যারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত, আমরা তাদের বিচার দাবি করছি এবং তাদের ফাঁসি দাবি করছি। আমি বলতে চাই, গত আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সাগর রুনিকে হত্যা করা হয়েছিল। সেই সাগর রুনির হত্যার বিচার এখনো পর্যন্ত হয় নাই। বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় আছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, সাগর রুনির হত্যার বিচার আপনারা দ্রুত সমাপ্ত করেন, না হলে এই দেশের সাংবাদিক ভাইয়েরা জনগণের কথা লিখতে পারবে না, জনগণের দুঃখের কথা লিখতে পারবে না, জনগণের মনের বেদনার কথা লিখতে পারবে না।